নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আমি অনামিকা প্রতিদিনের মতো আজকের একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, মেয়েকে আজকে স্কুলে দিয়ে আসলাম আগে। ওর আজকে এই সপ্তাহের লাস্ট ডে স্কুল। ওকে দিয়ে এসে তারপর আমি ক্যামেরাটা অন করলাম, হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম সোজা রান্নাঘরে এসে দেখি মা আজকে অনেক কিছু সবজি বাজার করেছে। সবজিগুলো আবার একটু ভেতরে জল জল লাগা ছিল, ওই জন্য ভালো করে মুছে আমি আবার ঝুড়িতে সাজিয়ে সাজিয়ে রাখলাম। অনেকগুলো সবজি, যেহেতু একদিনে আর খাওয়া হবে না, আর আমি বাইরেই রাখি, ফ্রিজে আর ঢোকাই না, বাইরে হাওয়াতে মেলে রাখি। ওই জন্য একটু মুছে টুছে ভালোভাবে সাজিয়ে রাখলে কি অনেক দিন ভালো থাকে, সবজিটা আস্তে আস্তে খাওয়া যায়। যাই হোক, ওগুলো ভালো করে গুছিয়ে রাখলাম। আর আম তোমাদের বাড়ি এখনও কারা কারা খাচ্ছে? আমাদের বাড়িতে কিন্তু এখনও চলছে, যেহেতু আর বেশি দিন আর আম পাওয়া থাকবে না, তাই জন্য। যাই হোক, এরপর এনেছিল মা গাটি কচু। ভাবলাম গাটি কচুটাই আজকে রান্না করি। ওগুলো ভীষণ মাটি লেগেছিলো, ভালো করে আগে ধুয়ে নিলাম। ধুয়ে তারপর আমি এদিকে সবজিগুলো কেটে নিলাম, আর মা ওদিকে আমাকে চিংড়ি মাছটা ছাড়িয়ে দিয়েছিল। দিয়ে আমি আস্তে আস্তে রান্না চাপিয়ে দিলাম। রান্না চাপিয়ে দেখি ওদিকে আমার বিশেষ সদস্যদেরও খিদে পেয়ে গেছে বাড়ির। ওদেরকে আমি প্রতিদিন এই সময় খেতে দিই, তো আমার মনে পড়ে যায় যে ওদের এই সময় খিদে পেয়ে যায়, তাই ওদেরকে খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে একদিকে গাটি কচুটা হচ্ছিল, আর এদিকে মাছটাও ভেজে রাখছিলাম। ভেজে নিয়েই তারপর আমি চলে গেছিলাম মেয়েকে আনতে, যেহেতু একটু দেরিতে রান্না চাপাই, ওকে আবার স্কুল থেকে আনার টাইম হয়ে যায়। ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপর ওকে একটু ফল কেটে দিলাম, বললাম তুমি খেয়ে নাও। তারপরে ওকে খেতে দিয়ে এদিকে চলে আসলাম আমি একটু ভাতটা বসাতে। ভাত বসিয়ে, আর আমার মাছের ঝোলটাই খালি বাকি ছিল, ওইটা করে নিলাম। করে নিয়ে ভালো করে গ্যাস ট্যাস মুছে নিলাম, দিয়ে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি একেবারে। চলো আজকে দেখিনি আমি কী রান্না করেছি। আজকে আমি বিশেষ কিছুই রান্না করিনি, শুধু পটল দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছি পাতলা করে একদম, আর একটা মাছ ভাজা রেখেছিলাম মেয়ের জন্য, আর এদিকে গাটি কচু আলু চিংড়ি মাছ দিয়ে, ব্যাস। আজকে আর বিশেষ কিছু করিনি। এদিকে এটা আমাদের গৌর মামাকে খেতে দিয়ে দিয়েছিলাম। মামা আজকে বৃন্দাবন চলে গেছে। মনটা আজকে আমাদের ভীষণ খারাপ। অনেক আটকানোর চেষ্টা করেছি, থাকলো না। বোঝালাম, তাও থাকলো না। একা মানুষ, তার মন হয়েছে চলে যাবে, তা কী আর করা যাবে, আটকাতে পারলাম না। মামা চলে গেল। মেয়েরও আজকে আমার খুব মন খারাপ হয়েছে। তারপর মেয়েকে স্নান টান করিয়ে মেয়ে ঠাকুর নমস্কার করে নিল। ঠাকুর নমস্কার করে বললাম তুমি একটু খেলো, ওকে ড্রেস ট্রেস পরিয়ে আমি চলে গেলাম স্নানে। স্নান টান করে, নাহলে দেরি হয়ে যায় ওকে খাওয়াতে বসে গেলে। স্নান টান সেরে আমি চলে গেলাম জামা কাপড়গুলো মেলতে। গিয়ে দেখি বেশ রোদ আছে এখনও। তা 2-3 দিন বৃষ্টি ছিল, দিয়ে আজকে আবার ভালোই রোদ বেরিয়েছে। তা জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপর মেয়েকে খাওয়াতে বসলাম। মেয়েকে খাইয়ে দাইয়ে আমরাও লাঞ্চ সেরে নিলাম, সবাই মিলে লাঞ্চ করে নিয়ে তারপর মেয়েকে শুইয়ে দিয়ে আমিও একটু রেস্ট নিয়ে নিলাম ওর পাশে শুয়ে। তারপর আবার বিকালে চলে গেলাম সন্ধ্যা হওয়ার আগে জামা কাপড় তুলতে। আবার মেঘ করছে। চলো আজ এইটুকুই, পরে আবার কথা হবে। সবাই ভালো থেকো।